প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয়ের বিড়াল প্রবন্ধের কোশ্চেন আনসার আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করে চলো। বিড়াল প্রবন্ধটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কমলাকান্তের দপ্তর। বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের কত সংখ্যক প্রবন্ধ? 13। বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বঙ্গদর্শন। বিড়াল রচনাটি হাস্যাত্মক ও ব্যঙ্গাত্মক। বিড়াল প্রবন্ধটি যে ভাষারীতিতে রচিত সেটি হলো সাধু রীতিতে। কমলাকান্তের দপ্তর গ্রন্থটিতে কোন তত্ত্বটি পরিস্ফুট হয়েছে? সাম্যবাদী তত্ত্ব। বিড়াল প্রবন্ধটির বক্তাকে শ্রী কমলাকান্ত চক্রবর্তী। কমলাকান্ত কোথায় বসে ঝিমোচ্ছিল? শয়ন গৃহে, চায়ের পায়ের উপর বসে। কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমোচ্ছিল? হুঁকো। দেয়ালের উপর প্রেতবৎ নাচিতেছে, কিসের কথা বলা হয়েছে? চঞ্চল ছায়া। কমলাকান্ত হুঁকা হাতে, কারণ আহার প্রস্তুত হয়নি। কমলাকান্ত কিভাবে ভাবনায় মগ্ন ছিল? নিমীলিত লোচনে। নিমীলিত লোচনে হবে। কমলাকান্ত নিমীলিত লোচনে ভাবছিল যে, কি ভাবছিল? আমি যদি নেপোলিয়ন হতাম। কমলাকান্ত যদি নেপোলিয়ন হতো তবে কোন যুদ্ধ জিততে পারত বলে সে ভাবছিল? ওয়াটারলুর যুদ্ধ। বিড়াল প্রবন্ধে নেপোলিয়ন বলতে কাদের বলা হয়েছে, কাদের বোঝানো হয়েছে? নেপোলিয়ন বোনাপার্টকে। একটি ক্ষুদ্র শব্দ হইল, কোন শব্দের কথা বলা হয়েছে? মিয়াও। কে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিল? ডিউক। ওয়েলিংটন কমলাকান্তের নিকট কী করতে এসেছিলেন বলে তার মনে হয়েছিল? আফিং ভিক্ষা করতে। প্রথমে কমলাকান্তের কি মনে হয়েছিল? ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে আফিং ভিক্ষা করতে এসেছে। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হয়ে কমলাকান্ত যা বলতে বলে মনস্থির করেছিল তা হলো, কি মনস্থির করেছিল? ডিউককে এর আগে যথাযথ পুরস্কার দেওয়া হয়েছে, এখন এর চেয়ে বেশি কিছু দেওয়া সম্ভবও নয়, অতিরিক্ত লোভ ভালো নয়। ডিউক কি বলল? মেও। কমলাকান্ত চোখ মেলে ভালো করে চেয়ে কি দেখল? ওয়েলিংটন নয়, বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ নিঃশেষ করে উদরসাৎ করেছে। বিড়াল কি উদরসাৎ করেছে? কমলাকান্তের জন্য রাখা দুগ্ধ। কমলাকান্ত কেন এত কিছু দেখতে পায়নি? কারণ সে তখন কল্পনায় ও ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত ছিল। বিড়াল কেন অতি মধুর স্বরে ম্যাও বলেছিল? নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হয়ে। মনে মনে মার্জার মনে মনে হেসে কমলাকান্তের দিকে চেয়ে ভাবছিল যে, কেউ মরে বিল চেঁচে কেউ খায় কই। কেউ মরে বিল চেঁচে কেউ খায় খই, ভাবনাটি কার ছিল? বিড়ালের। তোমার দুধ তো খাওয়া বসিয়ে আছে, এখন বলো কি? কার মনের ভাব ফুটে উঠেছে? বিড়ালের। এখন বলো কি? কখন? কমলাকান্তের জন্য বরাদ্দ দুগ্ধ বিড়ালে যখন খেয়ে বসে থাকার পর। দুধ আমার বাপেরও নয়, দুধ তবে কার? দুধ আমার বাপেরও নয়, দুধ তবে কার? মংলার। দুধ কে দুহিতেছে? প্রসন্ন। কমলাকান্তের নিরিখে দুধের উপর সর্বাধিক অধিকার কার? মংলার। কমলাকান্ত রাগ করতে পারে না, কারণ দুগ্ধে কমলাকান্তের যে অধিকার, বিড়ালেরও তাই অধিকার। চিরাগত প্রথাটি কি? বিড়াল দুধ খেয়ে গেল, তাকে তাড়িয়ে মারতে যেতে হয়, এটাই হলো চিরাগত প্রথা। কমলাকান্ত মনুষ্য করলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হবে। চিরাগত প্রথার অবমাননা করলে সে মনুষ্য করে কুলাঙ্গার পরিচিত হবে। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তের কাপুরুষ বলে উপহাস করে, অতএব কমলাকান্তের কি করণীয়? পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। বিড়াল কমলাকান্তকে কোথায় কাপুরুষ বলে উপহাস করবে? স্বজাতি মণ্ডলে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। এর কারণ কি? নতুবা বিড়াল তার স্বজাতি মণ্ডলে, নতুবা কমলাকান্ত কাপুরুষ বলে পরিহাস করবে। কমলাকান্তের বিধেয় পুরুষের ন্যায় আচরণ। অনেক অনুসন্ধানে কমলাকান্ত কি আবিষ্কার করেছিল? একটি ভগ্ন যষ্টি। এক ভগ্ন যষ্টি আবিষ্কার করে কমলাকান্ত। সগর্বে বিড়ালটির দিকে ধাবমান হলেন। মার্জারি কমলাকান্ত চিনিত, তাই সে ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করল না। মার্জারি ভিতরে না হয়ে কি করেছিল? কমলাকান্তের মুখের দিকে চেয়ে হাই তুলে একটু সরে বসেছিল। বিড়ালের প্রশ্ন বুঝতে পেরে কমলাকান্ত কি করল? যষ্টি ত্যাগ করে পুনরপি শয্যায় এসে হুঁকা নিয়ে বসল। কমলাকান্ত কি প্রাপ্ত হওয়ার কারণে বিড়ালের বক্তব্য সকল বুঝতে পারলেন?
দিব্যকর্ণ। বিড়াল কমলাকান্তকে কি বিচার করে দেখতে বলেছিল? মনুষ্য ও বিড়ালের পার্থক্য। আমরা কিছুই পাইব না কেন? বিড়াল এখানে কি না পাওয়ার কথা বলেছে? ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস। আমাদের আপত্তি নেই। বিড়াল জাতির কিসে আপত্তি নেই? মনুষ্যের খাওয়ায়। তা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। মনুষ্যের কোন কার্যের কারণে বিড়াল খুঁজে পায়নি? বিড়ালরা খেলেই মনুষ্যরা কোন শাস্ত্র অনুসারে লাঠি নিয়ে তাদের মারতে আসে তা। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। কোন উপদেশ? বিজ্ঞ চতুষ্পদ তথা বিড়ালের কাছে শিক্ষালাভ ছাড়া মানুষের জ্ঞানোন্নতির আর কোনো উপায়ান্তর নেই। এই উপদেশ। বিড়ালের মতে ধর্ম কি? পরোপকার পরম ধর্ম। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী। বিড়াল কেন একথা বলেছে? কমলাকান্তের আহরিত দুগ্ধে বিড়ালের উপকার সাধিত হলো বলে। দেখো, আমি চোর বটে। বিড়াল কেন চোর হয়েছে? স্বাদ করে নয়, খেতে পায়নি বলে। কারা চোর অপেক্ষা ও অধার্মিক? বড় বড় সাধু, যারা চোরের নামে শিউরে ওঠে। যাহারা বড় বড় সাধু চোরের নামে শিউরিয়া ওঠেন, তারা অনেক চোর অপেক্ষা ও অধার্মিক। এরূপ বলার কারণ কি? সাধুদের প্রয়োজনে বেশি ধন থাকলেও তারা চোরকে দান করে না, তাই চোরেরা চুরি করতে বাধ্য হয়। চোরের নামে বড় বড় সাধুরা কি করেন? শিউরে ওঠেন। কারা চোরের চেয়েও শতগুণ দোষী? কৃপণ ধনী ব্যক্তিরা। চোরের দণ্ড হয়। কাদের দণ্ড হয় না? চোরের মূলে যে কৃপণ তার। তথাপি আমাকে ডাকিয়া দেন না। কি না দেওয়ার জন্য বলা হয়েছে? মাছের কাঁটা, পাতের ভাত। আমাদের পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? অভুক্ত বিড়ালের পেটের ক্ষুধা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ আমাদের পেট ভরা থাকে আমরা বুঝতে পারি না। কি বুঝতে পারি না? বিড়ালের পেটের ক্ষুধা। তোমাদের কি কিছু অগৌরব আছে? কিসের অগৌরব থাকার কথা বলা হয়? দরিদ্রের জন্য ব্যথিত হওয়ার। লজ্জার কথা সন্দেহ নেই। কোন কথাটিকে বিড়াল লজ্জার কথা বলে সন্দেহ করেছে? তাদের মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়াকে। একটা বড় রাজা ফাঁপড়ে পড়লে কে রাতে ঘুমোয় না? যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সেই। অন্ধকে কি দেওয়ার কথা বলা হয়েছে? মুষ্টি ভিক্ষা। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে তবে সকলের কি করতে রাজি হয় না? ছোট লোকেদের দুঃখে কাতর হতে। তবে তুমি কি তাহারে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আসিছ? তাদের কথা উল্লেখ করা হয়েছে। শিরোমণি ও ন্যায়লঙ্কারদের। শিরোমণি ও ন্যায়লঙ্কাররা দুধ খেয়ে গেলে কমলাকান্ত কি করতো? তাদের সামনে জোরহাত করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতো, আর একটু দুধ দেব কি না? মনুষ্যজাতির রোগ হলো তেল্লা মাথায় তেল দেওয়া। মনুষ্যজাতি তার জন্য ভোজের আয়োজন করে যে খেতে বললে বিরক্ত হয়। মনুষ্যজাতি চোর বলে কাদের দণ্ড দেয়? যারা খিদের জ্বালায় অন্যের অন্ন খেয়ে ফেলে। তবেই তাহার পুষ্টি। কাদের পুষ্টি? গৃহমার্জারদের। শতরঞ্জ কোন খেলা? দাবা। লেজ ফোলা গৃহমার্জারদের রূপের ছটা দেখে অন্যান্য অনেক মার্জার কি হবে? কবি হয়ে যায়। আর আমাদিগের দশা দেখো, বিড়াল দিকের দশা কিরূপ? আহারা ভাবে উদর কিসম অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গর বিনত, দাঁত বাহির হইয়াছে, জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে। নহিলে চুরি করব। কি করতে দেওয়ার কথা বিড়াল বলেছে? এ পৃথিবী তাদের অধিকারের কিছু মৎস্য মাংস তাদের খেতে দিতে। তোমাদিগের কি দুঃখ হয় না? কি দেখে বা শুনে মনুষ্যজাতির দুঃখ না হওয়ার কথা বিড়াল বলেছে? তাদের কৃষ্ণ চর্ম, শুষ্ক মুখ দেখে ও ক্ষীণ সকরুণ মেয়াও শুনে। ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তাহলে কিসের দণ্ড আছে? দরিদ্রের আহার সংগ্রহে। ধনীর কিসের দণ্ড নেই? কার্পণ্যে। দরিদ্রের কিসের দণ্ড আছে? আহার সংগ্রহে। কমলাকান্ত দূরদর্শী, কারণ সে আফিংখোর। কমলাকান্তর আফিংখোর বলে সে দূরদর্শী। তুমিও কি দেখতে পাও না যে কি না দেখতে পাওয়ার কথা বলা হয়েছে? ধনীর দোষেই দরিদ্রের চোর হওয়ার। যদি করিল, কি করার কথা বলা হয়েছে? 500 দরিদ্রকে বঞ্চিত করে তাদের আহার্য একজনের দ্বারা সংগ্রহ করা। কত সংখ্যক দরিদ্রের বঞ্চিত হওয়ার কথা বর্ণিত হয়েছে? 500। আহার দরিদ্রকে কি দেবে না কেন? কি না দেওয়ার কথা বলা হয়েছে? ধনীর খাওয়ার পর যা পড়ে থাকে তা দরিদ্রকে না দেওয়ার। তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কারণ এই পৃথিবীতে কেউই অনাহারে মরার জন্য আসেনি। তোমার কথাগুলি ভারী। মার্জারের কথাগুলি কেমন? সোশিয়ালিস্টিক।
সোশ্যালিস্টিক কারা? সমাজতান্ত্রিকরা। তবে কেউ তার ধন সঞ্চয়ে যত্ন করিবে না। এতে কি হবে? সমাজের ধনবৃদ্ধি হবে না। কোশমিনকালে কাদেরকে কেউ কিছু বোঝাতে পারে না। বিচারক বা নৈয়ায়িকদের। নৈয়ায়িক কাদের বলা হয়েছে? ন্যায়শাস্ত্রে জ্ঞান আছে এমন ব্যক্তিকে। সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু কাদের বিশেষ প্রয়োজন আছে? ধনীদিগের। সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন। অতএব কি বক্তব্য? চোরের দণ্ডবিধান কর্তব্য। চোরকে ফাঁসি দেওয়ার সঙ্গে আর কোন নিয়মটি চালু করার প্রস্তাব বিড়াল দিয়েছিল? চোরকে ফাঁসি দেওয়ার আগে যে বিচারক তাকে সাজা দেবেন তাকে আগে 3 দিন উপবাস করার প্রস্তাব। তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন। কখন এরূপ সম্ভব? 3 দিন উপবাস করার বিচারকের চুরি করে খাওয়ার ইচ্ছা না করলে। কমলাকান্ত উপবাস করলে সে কোথায় ধরা পড়বে? নিশিরাম বাবুর ভাণ্ডার ঘরে। কমলাকান্ত বিড়ালকে যে গ্রন্থগুলি পাঠের জন্য দিতে চেয়েছিলেন সেগুলি হলো নিউম্যান ও পার্কারের গ্রন্থ। নিউম্যান ও পার্কারের ছাড়াও যে গ্রন্থটি পড়লে উপকার হতে পারে সেটি হলো কমলাকান্তের দপ্তর। প্রসন্ন কি দেবে বলেছে? ছানা। কমলাকান্ত জলযোগের সময় বিড়ালকে আসতে বলেছিল কেন? প্রসন্নর আনা ছানা উভয়ে ভাগ করে খাবে বলে। মার্জারিটি ক্ষুধায় নিতান্তই অধীর হলে কমলাকান্ত তাকে যা দেবে বলেছিল তা হলো এক সরিষাভোগ আফিঙ্গ। কমলাকান্তের বড় আনন্দ হইল। আনন্দ হওয়ার কারণ, মার্জারিনায় পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারা। তাহলে ছাত্রছাত্রীরা আজকে এই পর্যন্ত ভিডিও ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।